এ আমার দয়ার মালিক, তুমি যদি আমার উপরে দয়ার নজরে রহমতের নজরে না তাকাও মালিক, আমার কোনো উপায় নাই। তুমি যদি টাইম দিয়ে তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা না দাও মালিক, আমার কোনো উপায় নাই। মালিক, তুমি আমাকে হেদায়েত নসিব করার পরে, দ্বীনের সহি বুঝ দান করার পরে দয়া মায়া করে তুমি আমাকে গোমরাহ কইরো না। এই জন্য সবসময় মাওলার কাছে দোয়া করা লাগবে। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন সবসময় মালিকের কাছে দোয়া করতো। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। এ আমার দয়ার মালিক, তুমি যদি আমার উপরে দয়ার নজরে রহমতের নজরে না তাকাও মালিক, আমার কোনো উপায় নাই। তুমি যদি টাইম দিয়ে তোমার কুদরতি কোলের ভিতরে জায়গা না দাও মালিক, আমার কোনো উপায় নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বান্দা বান্দির ভিতরে মালিকের মধ্যে 500 বছরের রাস্তা আল্লাহ পর্দা আছে। 70,000-এর ভিতরে নূরের পর্দা। এক পর্দা পার হইতে 500 বছরের মতো সময় লাগবে। কেউ কোনোদিন আল্লাহ পর্যন্ত পৌঁছার সম্ভব না। কিন্তু যেই আল্লাহর বান্দা বান্দির প্রতি আমার মালিকের রহমতের নজর আইসা যায়, মুহূর্তের ভিতরে বান্দা বান্দি 70,000 নূরের পর্দা পার হইয়া আমার মালিকের সঙ্গে বন্দাবাদী সম্পর্ক তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আগে আমার নামের জিকির করো, এরপরে তোমরা নামাজ আদায় করো। তাহলে নামাজের আগে আল্লাহর নামের জিকির করতে বলছে, এরপরে নামাজ আদায় করার জন্য বলছে। একই কোরআনুল কারীম আয়াত শুনাইছি না অন্য কিছু শুনাইছি? হ্যাঁ, এই কথা কে বলছে? আগে আমার নামের জিকির করো, এরপরে তোমরা নামাজ আদায় করো। আর মালিকের নাম কি? আল্লাহ 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 আল্লাহ। এই জিকির করার পরে যখন আপনি নামাজের ভিতর দাঁড় হবেন, দেখবেন তখন নামাজের ভিতরে আল্লাহর খেয়াল আসবে। কথা ঠিক কিনা? ওদিকে নামাজ তো অনেকে পড়ে ঠিক, মসজিদের ভিতরে ঢুকছে, কখন নামাজে দাঁড় হইছে, কখন রুকুতে গেছে, কখন সেজদায় গেছে, কোন সময় তাশাহুদ পড়ছে, কোন সময় দুরূদ শরীফ পড়ছে, কোন সময় দোয়া পড়ছে, কোন সময় তাসবিহ আদায় করছে। এই দেখছি দাঁড়াইছে, এর মধ্যে নামাজ শেষ। আছে না নাই? আছে না নাই? এই এরকম হাজার রাকাত নামাজ পড়লে লাভ হয়। নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথোপকথন হয় না কি না? হয় না? যখন বান্দা বান্দি নামাজের ভিতরে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামেদানি আব্দি। হে আমার বান্দা বান্দি, তোমরা বড় আমার প্রশংসা করলা। নামাজের ভিতরে কথোপকথন। বান্দা বান্দি যখন তেলাওয়াত করে আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি। এ বান্দা বান্দি, সত্যই তো বলছো, আমি তো আসলেই রহমানুর রহিম। কথা ঠিক কিনা? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, যেই মালিককে আমি দেখি না তার ইবাদত করি না। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আমার মালিকের ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার মালিককে আমি দেখি না, আমার মালিক তো আর অন্ধ না, আমার মালিক তো আমাকে দেখে। কেমন নামাজ তারা পড়তো,
এক যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের ভিতরে তীর ঢুকে গেছিল। এমন ব্যথা হাত কাছেও নেওয়া যায় না, জোরে ব্যথায় চিল্লাইয়ে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী যখন নামাজের ভিতর দাঁড় হবে তখন তোমরা তীর খুইলা ফেলাইও। এগুলা কি বোঝার জিনিস না বুঝবার জিনিস না বুঝাবার জিনিস? একই বুঝাইয়া পারা যায় কোনো কি সম্ভব? তীর হাত কাছেও নেওয়া যায় না, ব্যথায় চিল্লায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী যখন নামাজে দাঁড় হবে তখন তীর খুইলা ফেলাও। কি ব্যাপার? আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড় হইল, তীর ধইরা টানে। আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো খবর নাই, কোনো খবর নাই। কি নামাজ পড়ছি আর তুমি আর আমি কি নামাজ পড়ি? হ্যাঁ, এই নামাজকে ঠিক করার জন্য তো আল্লাহর জিকির বেশি করা লাগবে, কথা ঠিক না বেটি? আল্লাহর ভয় ভিতরে পয়দা করার জন্য আল্লাহর জিকির বেশি লাগবে, কথা কয় না? যখন বান্দা বান্দী জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি করে কি করে না? লা ইলাহা ইল্লাল্লাহ, কি জিকির করে কি করে না? সুবহানাল্লাহর সময় কি খেয়াল করে? আমি আমার মালিককে ডাকি, আমার মালিক আমার দিকে তাকাইয়া তাকাইয়া আমার ডাকের জবাব দেয়। কি দেয়? জবাব দেয়। এরকম বারবার খেয়ালে জিকির করে, বারবার খেয়ালে জিকির করে, বারবার খেয়ালে জিকির করে। করতে করতে এক সময় যখন আল্লাহর বান্দা বান্দির সামনে কোনো গুনাহ হাজির হয়, যখন গুনার সামনে আইসা যায়, তখন তার ভিতরে খেয়াল আসে, দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ তো আমাকে দেখে। এই খেয়াল ভিতরে পয়দা করার জন্যই তরিকা, এই খেয়াল ভিতরে তৈরি করার জন্যই আল্লাহর জিকির, এই খেয়াল ভিতরে তৈরি করার জন্যই যত তরিকার ঔষধ। পীর সাহেব হুজুরের কাছে ওই যে মুরিদ হইছে না, হ্যাঁ, এ সরল সোজা বুকাটাই হুজুর খুব মহব্বত করে। অন্যান্য মুরিদেরা বলে ব্যাপার কি, হুজুর বোকাটাকে এত কেন মহব্বত করে? হ্যাঁ, হুজুরের কানে যখন কথা গেল, হুজুর সব মুরিদদেরকে ডাকছে, যাইকে জ্যান্ত মোরগ বা মুরগি হাতের ভিতরে দেশে ছুরি দিয়া হুকুম দেশে, হুজুর এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবে কেউ যেন না দেখে, কেউ যেন দেখে না। এরকম জায়গায় মুরগি মোরগ জবাই করিয়া, কেউ দৌড়াইছে পানির নিচে ডুব দিয়ে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। কেউ ঘরের ভিতরে গোপনে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। কেউ হয়তো বা পাহাড়ের গর্তে মুরগি জবাই করছে, কেউ দেখে নাই। যার যত গোপন জায়গা সব জায়গায় যে মুরগি বা মোরগ জবাই করছে, কেউ দেখে নাই।